বাড্ডা ও রামপুরার মানুষের জীবনে রাজনীতি মানে শুধু ভোট নয়, বরং অধিকার আদায়ের দীর্ঘ লড়াই। ৯০ দশকে আজকের চেহারা ছিল না এ এলাকার। সরকারের অধীনে থাকায় অবকাঠামো নির্মাণের অনুমতি ছিল না স্থানীয় মানুষদের। ১৩৮৫ একর বিশাল ভূমির অধিকার আদায়ে সেই লড়াইয়ের বহু গল্পের সঙ্গে জড়িয়ে আছে একটি নাম। যখন এলাকার মানুষ জমি, রাস্তা আর যোগাযোগের ন্যূনতম সুবিধার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, স্থানীয় মানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর হয়ে ওঠেন তখন এম এ কাইয়ুম। সবসময় মানুষের বিপদে আপদে থাকে, ওনার মতো নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার। এলাকার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি অবদান যদি কেউ রাখে সেটা হচ্ছে কায়েম ভাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এম এ কাইয়ুমের রাজনৈতিক পথ চলা শুরু। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে ওয়ার্ড কমিশনারের দায়িত্বে থেকে তিনি বাড্ডা ও রামপুরা এলাকার মানুষের দীর্ঘদিনের জমি সংক্রান্ত দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময় সরকারের কাছ থেকে জনগণের জন্য প্রায় ১৩৮৫ একর জমি আদায় করে নিতে সক্ষম হন তিনি। কাইয়ুম ভাই আমাদের মাথার উপর আছে ছাদের মতো, মানে উনি খুব ভালো, আমাদের সবসময় যাতে কোনো বিপদ আপদ না হয় ওটা দেখে শুনে রাখে। অনেক ভালো লোক, তাই যদি পাশ করে আমাদের এলাকায় অনেক উন্নতি হবে। ২০০৪ সালে বাড্ডা গুলশান লিং রোড নির্মাণেও তার ভূমিকা ছিল অভূতপূর্ব। এই সড়ক চালু হওয়ার আগে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা ছিল চরম দুর্ভোগের। লিং রোড নির্মাণের ফলে বাড্ডা, রামপুরা ও গুলশানের সঙ্গে সংযোগ সহজ হয়, কমে যানজট, গতি পায় ব্যবসা বাণিজ্য ও নগর জীবন। এলাকাবাসীর মতে এই উন্নয়ন বাড্ডা রামপুরার চেহারাই বদলে দেয়। যেখানে কোনো ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সকলে সম অধিকারটা ভোগ করবে। এটা বেসিক মানুষের ভোটের অধিকার থাকবে, মানুষের রাজনৈতিক কাদা ছোড়াছড়ি থাকবে না, রাজনীতিবিদরা তাদের কল্যাণের জন্য কাজ করবে। তা আমি ঢাকা ১১ আসনে পূর্ব পরিচিত, দীর্ঘ সময় আমি এখানে কমিশনার ছিলাম, মানুষের জন্য অনেক কাজ করার চেষ্টা করেছি। মানুষ আমাকে চিনে জানে, তাদের সন্তানের মতো মনে করে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের আন্দোলন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসন থেকে ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ কাইয়ুম। সবচেয়ে শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় আমার ঢাকা ১১-র মা ও বোনরা, ভোটাররা, আমি তাদেরকে বলবো যে আপনারা অনেক দিন পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। আমাদের নিউ জেনারেশন যারা এবার ভোট দিতে যাচ্ছে তারা সৌভাগ্যবান। যারা ১৭ বছর আগে প্রথম ভোটার হয়েছে তারা স্বৈরাচারের কারণে ভোট দিতে পারে নাই, তাদেরকে আমি বলবো যে ভোটটা দেওয়ার আগে বিবেচনা করবে যে তোমার পরীক্ষিত পরিচিত যারা দিলে কাজ হবে, অতীত সময় করেছে, সেই বিশ্বাস থেকে আমাকে যদি তাদের ধানের শেষে মূল্যবান ভোটটা দেয়, আমি তাদের কল্যাণের জন্য পাশে থাকবো। ঢাকা ১১ সবার সকল স্তরের লোকের উন্নয়ন হবে জনগণকে সঙ্গে নিয়েই, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে। স্থানীয় ভোটাররা মনে করেন সোনালী অতিথি এম এ কাইয়ুমের সবচেয়ে বড় পরিচয়। দীর্ঘদিন উনি কাউন্সিলর ছিল। উনি আমাদের রাজুক, গ্যাস, বিদ্যুৎ, কারেন্ট সবকিছুর জন্য সহযোগিতা করছে। কর্মীরা ওনার জন্য জান প্রাণ দিয়ে খাটছে। আশা করি এলাকার উন্নয়নের সাথে ওনার ব্যাপক সম্পর্ক রয়েছে এবং সেই কারণেই আমি বিশ্বাস করি জনগণ তাকে ভোট দিয়ে পাশ করবে ইনশাআল্লাহ। এম এ কাইয়ুমের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিগত সময়ে তার পরিবারের সদস্যদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক মতভেদ থাকলেও তার জেরে কারো পরিবারকে যেন নিপীড়নের শিকার না হতে হয়, এটাই তাদের প্রত্যাশা। রাজনীতির মতের ভিন্নতা থাকতেই পারে মানুষের, কিন্তু সেক্ষেত্রে আমাদের সবাইকে যার যার প্রাপ্য সম্মানটা দিতে হবে। এটার আমরা ভবিষ্যতে সামনে যেন এরকম পরিবেশ না হয় আমরা চাই, কারণ আমরা এটা ভুক্তভোগী অনেক ফ্যামিলিতে সাফারার আমরা। আমার হোপ এই ইলেকশনে যে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে, যে একটা ডেমোক্রেটিক ইলেকশন হবে যেখানে সবাই যে ভোট দিবে আর তাদের ভোটের অ্যাকচুয়াল ভ্যালু থাকবে। রাজনীতি করছে আমার বাবা, তার একটা ভিন্ন মত থাকতেই পারে, তার ভিন্ন মতের কারণে তার পরিবারের সদস্যদেরকে, আমাদের সবাইকে যে হ্যারাসমেন্টটা ফেস করতে হচ্ছে। এখন আমাদের উপরে পলিটিক্যাল আক্রোশের যখন শিকার হচ্ছে, বাসায় আমরা থাকতে পারতাম না, আমার বাবারে নানু বাসায় চলে যেত, বিভিন্ন আত্মীয় স্বজনে আমার বই খাতা নিয়ে চলে যেতাম। এর মধ্যে আমি ও লেভেল, সে লেভেল এগুলো দিয়ে তারপরে তো আমি বাড়ি গেছি। মানুষের দাবি আর চোখের ভাষা বোঝার সহজাত ক্ষমতার কারণে ঢাকা ১১ তথা রামপুরা বাড্ডার মানুষ এখনো এম এ কাইয়ুমকে জনগণের নেতা হিসেবে অভিহিত করেন। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।